ব্র্যাক এনজিও মাঠ পর্যায়ে লোন সেকশন প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট মাইক্রো ফাইন্যান্স দাবি প্রকল্পের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ব্র্যাক। আগে মেয়াদ দেওয়া ছিল 14 মার্চ পর্যন্ত, এখন মেয়াদ বাড়িয়ে 23 মার্চ 2026 তারিখ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আপনাদের জন্য বিশাল একটা সুখবর নিয়ে আসলাম। ব্র্যাক এনজিও মাঠ পর্যায়ে লোন সেকশন প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট মাইক্রো ফাইন্যান্স দাবি প্রকল্পের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন ব্র্যাক। আগে মেয়াদ দেওয়া ছিল 14 মার্চ পর্যন্ত, এখন মেয়াদ বাড়িয়ে 23 মার্চ 2026 তারিখ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। তো যারা এখনো আবেদন করেননি তারা এই ভিডিওটি শুরু থেকে সম্পূর্ণ দেখুন এবং সঠিকভাবে আপনি আবেদন করুন। এটা কি হবে, ইনশাআল্লাহ আপনি ব্র্যাক থেকে ব্র্যাক পাবেন। তাহলে ভিডিওটা শুরু করা যাক, কিভাবে আমরা ব্র্যাকে এনজিও মাঠ পর্যায়ে যে লোন সেকশন কর্মকাণ্ড এগুলো আবেদন করবে, তাহলে ধাপে ধাপে দেখা যাক। তাহলে আর দেরি না করে এখনই শুরু করি। সর্বপ্রথম আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কেরিয়ার বারকে একটা অ্যাকাউন্ট করতে হবে। আমার অ্যাকাউন্ট করা আছে, তো আমি কিছুক্ষণ আগে অ্যাকাউন্টটা করছি, তো আমি জাস্ট সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো জিমেইল এবং আপনার একটা জিমেইল লাগবে। জিমেইল হইলে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমি একটা অ্যাকাউন্ট ওপেন করছি। আমার এক আপু, তিনি আমাকে অনলাইনে ভিডিও দেখে আমাকে এসএমএস করছেন যে ভাই আমাকে একটা আমার আবেদনটা করে দেন। তো আমি তার আবেদনটা করে দিই। দেখতে পাচ্ছেন এখানে আমি একটা প্রোফাইল রেডি করছি। বারকে আবেদন করার জন্য আপনাকে কেরিয়ার বারকে একটা টোটাল সিভি থাকতে হবে, সিভি ছবি এবং টোটাল বিষয় আপনার ফর্ম পূরণ করতে হবে তাদের ওয়েবসাইটে। তো এখানে আমি দেখতে পাচ্ছেন মাই প্রোফাইলে তার এডুকেশন পার্সোনাল ইনফরমেশন গুলো আমি দিছি। পার্সোনাল ইনফরমেশন গুলো দেখতে পাচ্ছেন, নাম, তারপরে আপনার নাম ঠিকানা যা প্রয়োজন, এনআইডি কার্ড, অন্যান্য বিষয় বেথিংস আমি তার লাস্টে একটা সিভি ড্রপ করছি। আপনি দেখতে পাচ্ছেন যে রিজিউম, এখানে সিভি, আপনার সিভি যদি বানানো থাকে তাহলে সেই সিভিটা পিডিএফ আকার পিডিএফ বানাবেন, পিডিএফ বানায় এখানে আপলোড করে দেবেন। আর তা না হলে আপনাকে বিডি জবস থেকে একটা সিভি তৈরি করবেন। যদি তৈরি করতে না পারেন তাহলে আমার এই ভিডিও কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন, এসএমএস করতে পারেন, কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে সাহায্য করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং অন্যকে দেখার সুযোগ করে দেন এবং ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অবশ্যই উপকৃত হবেন। এখানে যেসব বিষয়ে আপনি ক্যাটাগরিগুলো পূর্ণ করতে হবে, এডুকেশন পার্সোনাল ইনফরমেশনটা গুলো দিবেন এবং এডুকেশন আমি এডুকেশন যেগুলো আপলোড দিয়েছিলেন, তো আমি সকল এডুকেশন গুলো আমি ফর্ম পূরণ করছি এবং প্রফেশন সার্টিফিকেট যদি থাকে, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনি কাজ করছেন, অভিজ্ঞতা আছে, সার্টিফিকেট আছে বা ডকুমেন্ট আছে, আপনি যে সেখানে কাজ করেন, সেখানে এই অ্যাড বাটনে ক্লিক করে আপনি সবগুলো অ্যাড করে দিবেন। এখানে অ্যাড দিবেন, অ্যাড দেওয়ার পরে আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আপনি কাজ করছেন সকল বিষয় এখানে এক এক করে দিই। যেহেতু আপু বলছে তার কোনো কাজের এক্সপিরিয়েন্স নেই, অভিজ্ঞতা নেই, সে নতুন, তাই তাকে তার এটা অ্যাড করা হচ্ছে না। তারপর ট্রেনিং এক্সপেন্স, অনেক সময় ট্রেনিং এক্সপেন্স এটা খরচ করে দিবেন, তারপরে ডান করে দিবেন। ট্রেনিং এক্সপেন্স মানে ট্রেনিং, অনেকে আছে না বারকে থেকে বিভিন্ন বার ট্রেনিং করিয়ে থাকেন, বার বা বিভিন্ন এনজিও, আপনি স্পেশাল বা অনেকে ট্রেনিং থাকলে, অভিজ্ঞতা এক্সপেন্স থাকলে সেটাকে আপনাকে ট্রেনিং এক্সপেন্সে অ্যাড করবেন। এখানে অ্যাড লেখা আছে, অ্যাড করবে, স্পেশাল থাকলে অ্যাড করবে। তারপরে বলছে কি অ্যাডিশনাল ইনফরমেশন, এডিশনাল ইনফরমেশন গুলো আপনি অ্যাড করতে পারেন, যেমন কারেন্ট মান্থলি স্যালারি, আপনি রেফারেন্স দিতে পারেন, আপনার ল্যাঙ্গুয়েজ কোন ভাষায় আপনি কাজ করছেন এবং ডিউরেশন কতদিন কাজ করছেন, ঠিক আছে, সম্পূর্ণ সুন্দর করে এগুলো পূরণ করবেন। তারপর আছে লাস্টে আছে স্টেটমেন্ট এন্ড দা বার্কের একটা শর্ত আছে যে এই প্রণোদনা তথ্য ফর্মটি সম্পূর্ণ ভালোভাবে পড়বেন। পড়ার পরে এখানে এখানে এক সুন্দর করে এখানে আমি একটু পড়ে শোনাচ্ছি আপনাদের, এটা আপনাদের উপকৃত হবেন। নিম্নলিখিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে অনুরোধ জানানো হচ্ছে। যদি কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ হয় তবে নিচের খালি ঘর বিস্তারিত লিখুন এবং আপনার আবেদনকৃত পদের ক্ষেত্রে জরুরি তথ্য প্রদান করার জন্য প্রয়োজনীয় আলাদা কাগজ যুক্ত করতে পারেন। আপনার এখানে এই ফর্মটি আমি পড়বো এবং কোনো প্রশ্ন উত্তর হ্যাঁ বলা হলেও ব্র্যাক নিয়োগ ক্ষেত্রে তা বাধা হিসাবে বিবেচনা হবে না। আপনি যে পদের জন্য আবেদন করছেন তার প্রকৃতি এবং ক্ষেত্র বিবেচনার উপর এটি নির্ভর করতে পারে।
আপনি কোনো সমস্যা, আমি এগুলো পড়তেছি, তারপর এটা থেকে যদি আপনার হা হয়ে থাকে তাহলে সেটা বললো যে কি কারণে কেন গেছে। এক নম্বর হচ্ছে কি, পূর্ববর্তী কোনো প্রতিষ্ঠানে কর্মরত থাকাকালীন অনুপযুক্ত বা অপেশাদার আচরণ, বা আপনার কোনো পেশাদার কোনো একটা কোম্পানি বা অফিসে চাকরি করছেন, তা আপনার ব্যবহারে মানে তারা চাকরি থেকে চাকরিচ্যুত করছে, মানে চাকরি থেকে বের করে দিয়েছেন, বা কর্ম সম্পাদন অসন্তুষ্ট ফলাফল ও অভিযোগে আপনি সতর্কতামূলক লিখিত নোটিশ পেয়েছেন, বা এর জন্য আপনাকে একটা লিখিত নোটিশ দিয়েছেন যে আপনি নেক্সট পরবর্তী এরকম কর্মকাণ্ড করলে আপনার চাকরি থেকে বের করে দেওয়া হবে, বিচ্যুত করে দেওয়া হবে, বা পদত্যাগ করছেন কিনা। যদি হা হয়ে থাকে হা দিবেন, আমার যেহেতু না, আমি না দিয়ে দিছি। পরেরবারটা কি বলছে, শিশু, তরুণ বা অসহায় বয়স্ক মানুষের প্রতি অসঙ্গত আচরণ অভিযোগে আপনি কোনো সংস্থা কর্তৃক শৃঙ্খলাজনিত তদন্ত বা দণ্ডের সম্মুখীন হয়েছেন কিনা। মানে কোনো শিশুদের সাথে কোনো খারাপ ব্যবহার, বয়স্কদের খারাপ ব্যবহার, এবং এমন পর্যায়ে হয়ে গেছে যে গ্রাম পর্যায়ে সালিশ ডাকছে বা থানা পর্যায়ে চলে গেছে, এরকম থাকলে আপনি হা দিবেন, আর হলে না দিবেন। আপনি কি কখনো ফৌজদারি অপরাধে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত হয়েছেন কি, মানে ফৌজদারি মামলা আপনার ছিল কিনা সেটা থাকলে হা দিবেন, নাহলে না দিবেন। শেষ। আমার যেহেতু নাই, আমি না দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আপনার বিরুদ্ধে এমন কোনো নিষেধাজ্ঞা, বাধা বা সীমা আরোপ করা হয়েছে কিনা যা কারণে আমরা আপনার আবেদন বিবেচনা করতে অক্ষম। মানে আপনার এমন কোনো কাগজপত্রে অনেক সমস্যা থাকে, বা মিথ্যা তথ্য দিয়ে আপনি এটা পূর্ণ করছেন, তাহলে আপনি অক্ষম হতে হবেন। ঠিক আছে, যেহেতু আমি কোনো সমস্যা নাই, তাহলে আমি না দিচ্ছি। আপনার অতীতে এমন কোনো বিষয় আছে কিনা যা প্রতিষ্ঠানের যোগ দেওয়ার ক্ষেত্রে আপনার নির্ভরযোগ্য বা যোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। মানে এমন তথ্য এখানে দিচ্ছেন যা আপনার সত্যতা নাই, বা মিথ্যা ভুল তথ্য ইনফরমেশন দুই এক করছেন। আপনার কোয়ালিফিকেশন, যোগ্যতা বা সার্টিফিকেট ছাড়া কোনো কিছু অ্যাড করা যাবে না। যদি থাকে তাহলে হা দিবেন, না থাকলে না দিবেন। তারপর বলছে কি, শেষ, আমাদের প্রক্রিয়া অনুসরণ আপনার শনাক্তকারের কাছে শিশু সুরক্ষা ও অসহায় জনগোষ্ঠীর সঙ্গে কাজ করার ক্ষেত্রে আপনার কোনো নেতিবাচক বিষয় আছে কিনা তা জানতে চাওয়া হবে। এক্ষেত্রে আপনার কোনো সমস্যা আছে কিনা। মানে এটা এনজিও তো সেবামূলক একটা কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন, এটা শিশুদের, বয়স্কদের এই ব্র্যাক এনজিওর মাধ্যমে নিম্ন মধ্যবিত্ত আয়ের মানুষ তাদেরকে হেল্প করেন, সাহায্য করেন, বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে সাহায্য করে থাকেন। তো এগুলা বিষয় শিশুদের সাথে ব্র্যাকের অনেক আছে যে তারা শিশুদের নিয়ে কাজ করে। এগুলো যদি আপত্তি থাকে যে না, এই কাজ আমি করতে পারবো না বয়স্কদের সাথে, তাহলে আপনি হা লিখবেন, আর না লিখবেন। এখানে সম্মতি জ্ঞাপন, আমি এই মর্মে সম্মতি জ্ঞাপন করছি যে এখানে প্রদত্ত তথ্যগুলি নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়া ব্যবহার হবে এবং শিশু, তরুণ, অসহায়, প্রাপ্ত বয়স্ক এবং মানুষের সুরক্ষা নিশ্চিত করতে এটি একটি প্রয়োজনীয় প্রক্রিয়া। মানুষের সুরক্ষার ক্ষেত্রে তারা একটা অঙ্গীকারবদ্ধ, এটা সম্পূর্ণ আছে। আমি নিশ্চিত করেছি যে এই ফর্মে যে তথ্য প্রদান করেছে তা সঠিক ও সম্পূর্ণ। মানে আপনি যেগুলো লিখছেন সব আপনার সৎ জ্ঞানে এগুলো পূরণ করছেন। আমি জানি যে কোনো প্রাসঙ্গিক তথ্য যা আমি এখানে প্রকাশ করি না, তা যদি প্রতিষ্ঠানে অগোচরে আসে তবে আমাকে দেওয়া কাজে প্রস্তুত ব্র্যাক ফিরিয়ে নিতে পারে, মানে চাকরি থেকে বের করে দিতে পারে, অথবা আমার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গ অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে। মানে এই শর্তগুলো ভালো করে আপনার সবার পেশে নাই দেওয়া হয়। আমি সম্মতি জ্ঞাপন করছি যে পরবর্তী সময়ে কোনো সংস্থা কর্তৃক শিশু বা কম বয়সের প্রতি অসঙ্গত আচরণের অভিযোগে আমার বিরুদ্ধে কোনো তদন্ত শুরু হলে 24 ঘন্টার মধ্যে প্রতিষ্ঠানকে অবহিত করুন। এটা সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে আপনার কাজ ওকে। এটা হচ্ছে আপনার প্রোফাইলটা পূর্ণ বলেন। ব্র্যাকের কেরিয়ার বার্কের অ্যাকাউন্ট করার পরে আপনার সকল ইনফরমেশন দিয়ে এই অ্যাকাউন্টটা তৈরি করবেন। তৈরি করার পরে এখন আপনি এখান থেকে অ্যাপ্লিকেট জব, মানে কোন ব্র্যাকেট যত সার্কুলার আসবে আপনি এখান থেকে কি করতে পারেন, আবেদন করতে পারেন। মানে আপনার এরকম একটা এই প্রোফাইলটা যদি আপনার তৈরি করা থাকে সম্পূর্ণরূপে সঠিকভাবে, তাহলে আপনি পরবর্তীতে খালি এখানে অ্যাপ্লিকেন্ট জবস এখানে ক্লিক করবেন আপনার প্রোফাইলের পাশে। তো এখানে ক্লিক করে এক এক করে আপনার যতগুলো জব আছে সকল জব কি করবেন, ক্লিক করবেন।
এই দেখতে পাচ্ছেন পাশে ভিউ জব অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই জব। তো আমি যেহেতু আমার আপু বলছে যে আমি বড় করে দেখাচ্ছি, আপু প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট মাইক্রো ফাইন্যান্স দাবি প্রকল্প, যেটা ব্র্যাক মার্ক কার্যালয়, বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে। তো এখানে আমি এটাই ক্লিক করছি। তো এটা ক্লিক করলে হবে পাশে যে ভিউ জব লেখা আছে সেটা আপনি ক্লিক করতে পারেন। আমি ভিউ জবে ক্লিক করলাম। ক্লিক করার পর স্ক্রল করে একটু নিচে যাবেন, এই যে আমাদের সার্কুলারটা, আপনার সার্কুলারটা দেখতে পারবেন। প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট মাইক্রো ফাইন্যান্স দাবি প্রকল্পে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন করছেন। আবেদন করার পর আপনি চাকরি হলে আপনার কি দায়িত্ব থাকবে সেটা এখানে কিছুটা দিয়ে দিছে। মাঠ পর্যায়ে জরিপ পরিচালনা, আপনি মাঠে জরিপ করতে হবে, পরিচালনা করতে হবে, জরিপ করতে হবে। এটা কিসের মাধ্যমে? লোন প্রদান করে তারা। যোগ্য সদস্য নির্বাচন এবং গ্রাম সংগঠন গঠন করা, আপনার যে একটা নির্দিষ্ট একটা এরিয়া দেওয়া হবে সেই এরিয়ার মাধ্যমে আপনি কি করবেন, জরিপ করবেন যে কারা লোন নিবেন, তাদেরকে কারা ভালো গ্রাহক। নির্ধারিত সময় অনুযায়ী দৈনিক ঋণ কিস্তি আদায় ও বকেয়া কিস্তি ফলো করতে হবে, মানে দৈনিক আপনাকে কিস্তি আদায় করতে হবে এবং যারা বকেয়া কিস্তি দেয় নাই তাদেরকে খোঁজ খবর রাখতে হবে এবং তাদের কিস্তি পুরো উঠাইতে হবে, তাদের এটাই কাজ মূলত। মানে এই পোস্টের জন্য এটা ঋণ আদান প্রদান করা, লোন, ঋণ বিতরণ এবং লেনদেনের সঠিক রেকর্ড সংরক্ষণ এবং পাসবই যাচাই নিয়ম রিপোর্ট প্রস্তুত করা। মানে লেনদেন করবেন, ঋণ বিতরণ করবেন এবং সঠিকভাবে আনতেছেন সেটা পাসবই লিখে রাখবেন, এটাই আপনার কাজ। এবং সকল প্রকার গ্রাহক সেবা নিশ্চিত করতে হবে এবং সুরক্ষা নীতিমালা অনুসরণ করতে হবে, এইটাই মূলত কাজ। মানে লোন দেওয়া, নেওয়া, উঠানো এবং লেখা, পাসবই ঠিকঠাক মতন অফিসের, আপনি মাঠেও কাজ করতে হবে, অফিসের কাজ করতে হবে। মানে একজন গ্রাহককে লোন দিলেন, লোন দেওয়ার পরে সেই লোনটাকে লোন মাসে মাসে বা দৈনিক সপ্তাহে যেভাবে আপনি উঠাবেন, যেটা বকেয়া থাকবে সেইগুলো বারবার আপনি ফলো হয়ে যাবেন। যোগ্যতা কোয়ালিফিকেশন বলছে আপনি সমমানের ডিগ্রি থাকতে হবে, স্নাতক ডিগ্রি থাকলে হবে। এবং প্রাথমিক পর্যায়ে আপনাকে পার্মানেন্ট করার আগে, নিয়মিত করার আগে আপনি স্যালারি দেবেন 16,000। যারা মাস্টার্স করা আছেন তাদেরকে দেওয়া হবে 19,000 টাকা। মানে যাদের অনার্স করা আছে তাদের 16,000 টাকা, আর যারা মাস্টার করা আছেন তাদের 19,000 টাকা দেওয়া হবে। সুবিধার সঙ্গে থাকবে নীতিমালা অনুযায়ী উৎস ভাতা, মাতৃত্ব, পিতৃকালীন ছুটি ও স্বাস্থ্য, জীবন বীমা, অন্যান্য বিষয় আপনার সুযোগ সুবিধা পাবেন। পারফরমেন্সের উপর ভিত্তি করে, আপনার কাজের অভিজ্ঞতার উপর ভিত্তি করে সংস্থার নীতিমালা অনুযায়ী চাকরির নিয়মিত হওয়ার সুযোগ রয়েছে। মানে আপনি যোগ্যতা, আপনি পারফরমেন্স কেমন করতেছেন, আপনার এইটা কেমন, ভালোই সার্ভিস দিচ্ছেন, তো আপনি সেভাবে নিয়মিত করে মাসিক বেতন বা স্নাতক যারা অনার্স করা আছেন তাদেরকে 26,104 টাকা দেওয়া হবে এবং যারা মাস্টার্স করা আছেন তাদের 32,287 টাকা দেবে। মাসিক অনেক বেতন বা কাজও আছে। এছাড়া প্রভিডেন্ট ফান্ড দিবে, গ্র্যাচুইটি দিবে, ইনসেনটিভ দিবে, পারফরমেন্স বোনাস দিবে, বেস্ট অ্যাওয়ার্ড দিতে পারে, আপনি এরিয়ার ভিতরে বেস্ট পারফরমেন্স করছেন, মোটরসাইকেল ভাতা দিবে, আপনি মোটরসাইকেল যে তেল খরচ হবে সেটা দিবে, এবং যাতায়াত ভাতা, যদি মোটরসাইকেল না থাকে যাতায়াত ভাতা দিয়ে দিবে, এবং সংস্থা নীতিমালা অনুযায়ী অন্যান্য যে সুবিধাগুলো আছে সেগুলো দিয়ে দিবে। মানে সেগুলো যোগ্যতার ক্ষেত্রে আপনার অনার্স বা মাস্টার থাকতে হবে। এটা ন্যূনতম সিজিপিএ 2 থাকতে হবে, 2 এর নিচে হলে হবে না, 2 এর উপরে থাকতে হবে। আর কর্মস্থলেতে আছে বাংলাদেশের যে কোনো জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে, আপনার যে কোনো জায়গায় ট্রান্সফার করতে হবে। আগ্রহী প্রার্থী আগামী 23শে মার্চ 2026 তারিখের মধ্যে ক্যারিয়ার বার্গ ওয়েবসাইটে, আর তা না হলে www.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন। তাই আর দেরি না করে 23শে মার্চের আগে 2026 সালে নতুন সার্কুলার বিশাল বড়, এর আগে আপনারা আবেদন করে ফেলুন। তো এটাই আমি এখন আবেদন করব। স্ক্রল করে আমি একটু ব্যাগে যাব, ব্যাগে না এখানে আমি থাকলে চলবে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন আমি এই বিজ্ঞাপনটা পড়ছি। আমার যেহেতু ফর্মটা পূর্ণ করা আছে, আমার ক্যারিয়ার বার্কের অ্যাকাউন্ট করা আছে, অ্যাকাউন্টটা সম্পূর্ণ পরিপূর্ণভাবে পূর্ণ করা আছে। এখন জাস্ট আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে আমার আবেদনটা হয়ে যাবে। অ্যাপ্লাই বাটনে ক্লিক করে এবং আবেদনটা সম্পূর্ণ করুন। ধন্যবাদ, ভালো থাকবেন। এই ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, অন্যদের জানার সুযোগ করে দিন। এবং এই বিষয়ে আবেদন করতে চাই যদি সমস্যা হয় তাহলে আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ভিডিওটি শেয়ার করে বেশি বেশি মানুষের জানার সুযোগ করে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।
দেখতে পাচ্ছেন ফর্মটা পূর্ণ করার পর এখানে প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট মাইক্রো ফাইন্যান্স দাবি প্রকল্প জন্য আবেদন করতে বলছিলেন আপু। তো আমি জাস্ট এখানে লেখা আছে ভিউ জব, অ্যাপ্লিকেন্ট জব। এখানে ভিউ জবে যদি আমি ক্লিক করি তাহলে আমি এটা বিজ্ঞাপন সহ দেখতে পাবো, এবং অ্যাপ্লিকেন্ট জবে যদি ক্লিক করি তাহলে আমি অ্যাপ্লাই জবে ক্লিক করলে আপনার অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে আমি অ্যাপ্লাই করে দেখাচ্ছি, এখন অ্যাপ্লাই বাটনে ক্লিক করলাম, এন্ড বলছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই, ইয়েস দিলেই অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি এখন ইয়েস দিচ্ছি, অ্যাপ্লাই কমপ্লিট হয়ে গেল। আবেদন হয়ে গেলে বুঝতে পারবেন কিভাবে, এখানে দেখতে পাচ্ছেন প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট মাইক্রো ফাইন্যান্স দাবি প্রকল্প পাশে লাইভ দেখা যাচ্ছে। তো তাহলে এটা আবেদন কনফার্ম হয়ে গেছে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।